وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، قال الله عز وجل في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সামনে উপস্থিত আমার আসাতিজা ইকরাম, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে আমাদের মাদ্রাসা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মাদ্রাসা নিয়ে যা বলার তা আলহামদুলিল্লাহ আমার সেরতাজ, আমার উস্তাদ, আমি জামায়াতে হাসতুম থেকে মশকাত পর্যন্ত হুজুর থেকেই পড়েছি আলহামদুলিল্লাহ। আমার পড়ার সৌভাগ্য হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার উস্তাদ সমস্ত সবগুলোই বলেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমাদেরকে এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে এরকম একটা দ্বীনি ইদারা, দ্বীনি প্রতিষ্ঠানের কাজ করার জন্য তৌফিক দান করেছেন। আমাদেরকে এখানে উপস্থিত হয়ে কিছু দ্বীনি আলোচনা করার জন্য এবং কিছু শিখার জন্য তৌফিক দান করেছেন। প্রিয় উপস্থিতি, সম্মানিত অভিভাবকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আপনাদের যে ছাত্রছাত্রী দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য, যে একটা মাদ্রাসা করার জন্য আমাদের তিনটা কাজ করা দরকার। যে এক নম্বর, আমরা দোয়া করব, দোয়া দিয়ে সহযোগিতা করব। দ্বিতীয় নম্বর, আমাদের যদি সন্তান থাকে সন্তান দিয়ে সহযোগিতা করব। তৃতীয় নম্বর, আমরা অর্থ দিয়ে সহযোগিতা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সন্তান দিয়ে এখানে এরকম একটা দ্বীনি প্রতিষ্ঠানের সহযোগিতা করার জন্য তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের মাদ্রাসা এখনো মাত্র 1 বছর হয়েছে। এখনো মাদ্রাসা পরিপূর্ণ হয় নাই, অসম্পূর্ণ। অর্থাৎ ঘরের দিক দিয়ে যে পরিপূর্ণ আমাদের ক্লাসরুম এখনো হয় নাই। আমাদের ক্লাসরুমের সংকট বিদায় অনেক কষ্ট করে এখানে আমাদের ছাত্রদের ক্লাস করাতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে এখানে কিছু একটা ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছে। আমাদের এক আল্লাহর বান্দি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী 2 মাসের ভিতরে আমাদের ঘরটা কমপ্লিট করে দিবে আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আরো কিছু আল্লাহর বান্দারা আরো একটি ভবন নির্মাণ করে দিবেন, এরকম আশ্বাস দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ যে বিগত 1 বছরে আমাদের অনেক অভিভাবক, এই আমাদের ছাত্রীর মায়েরা যখন ছাত্রী ভর্তি করাইতে আসছেন তখন মনের মধ্যে একটু সংকোচ প্রকাশ করছেন যে এই যে এখন আমরা যে বসে আছি এটা একটা ছিল কূপ, একটা গর্তের মতো, ডাস্টবিনের মতো ধরতে গেলে।
দেখতে খুব মানে একদম ময়লা আবর্জনা ছিল। তখন ওরা এসে মনকে একদম খুব মর্মে মানে খুব আশ্চর্য করতেছেন, এখানে কি পড়া হবে, এখানে কি পড়া হবে, সেরকম নিজেকে নিজে প্রশ্ন করতেছেন। বলতেছে এখনো এখনো মাদ্রাসার কোনো পরিবেশ হয় নাই, এখানে কি পড়া হবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই 1 বছরের ভিতরে, গত রমজানে হিসাব করলাম 5,33,000 টাকা আমাদের হাত দিয়ে খরচ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার পড়ালেখা শেষ হয়েছে গত 1 বছর আগে। তো 1 বছরের 2-3 মাস আগে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। এক আব্বা চলে গেছেন, দ্বিতীয় পড়ালেখা শেষ হয়েছে। তো এমন কোন আমাদের অর্থ ছিল না যে এই মাদ্রাসাতে এই টাকাগুলো খরচ করব, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা এমন ভাবে সহযোগিতা করেছেন যে বিগত 1 বছরে 5,33,000 টাকা খরচ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই কারগুজারিগুলো শুধু আপনাদেরকে বলা উদ্দেশ্য এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করা। এখন সামনে আমাদের আরো অনেক কাজ, আমাদের ক্লাসরুমের সংকট, আমাদের এই যে সামনে আরো প্রায় এই 3 ঘন্টা মতো আরো জায়গা ভরাট করতে হবে, এই মাঠের প্রয়োজন। আবার যদি ভবন হইলে ভবনের জন্য জায়গা রেডি করা, আর অনেক কাজ। একটা আপনারা তো জানেন, একটা এই 500 টাকার নোট নিয়ে যদি দোকানে গেলে নাস্তা করতে বসলাম, ওখানে এক জায়গাতেই বসে 100-150 টাকা খরচ হয়ে যায়। সব দ্রব্যমূল্য সবই দাম। সেজন্য আপনাদের কাছে এই কারগুজারিগুলো শোনার অর্থ এটাই যে বিশেষ করে আমাদের জন্য একটু দোয়া করবেন। সামনে আমাদের আরো অনেক খরচ, আমাদের অর্থ দিয়ে এই যাতে আমরা পরিপূর্ণভাবে একটা মাদ্রাসার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, সবাই দোয়া করবেন। এবং যারা ছাত্রছাত্রী দিয়ে সহযোগিতা করেছেন তাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এই এবং বিশেষ করে আপনাদের কাছে আমাদের দোয়ার আরজি থাকবে, দোয়ার দরখাস্ত থাকবে, যাতে আপনাদের ছাত্রছাত্রী, আপনাদের মেয়েদেরকে, আপনাদের ছেলেদেরকে একজন আদর্শ আলেমা হিসেবে আপনাদেরকে উপহার দিতে পারি, একজন আদর্শ হাফেজা হিসেবে আপনাদেরকে উপহার দিতে পারি, একজন এই দ্বীনী দাঈ ইলাল্লাহ হিসেবে আপনাদেরকে উপহার দিতে পারি। যখন মাদ্রাসা শুরু করতেছি তখন অনেকের মনের মধ্যে প্রশ্ন ছিল, মাত্র ক্লাস 4 শেষ করে কোথায় যাবে। আসলে আমরা তো শুধু ক্লাস 4 হিসেবে আমরা এই শুরু করি নাই। আমাদের পাশে অনেক পুরনো আমাদের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান সিদ্দিকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা আছে। ওখানে 3য় শ্রেণী পর্যন্ত আছে, নার্সারি থেকে নিয়ে 3য় শ্রেণী পর্যন্ত, এবং এই কিতাব বিভাগের দিয়ে 5ম পর্যন্ত আছে। এখন 3য় শ্রেণীর মধ্যে শেষ করে যে ছেলেরা আছে ওরা ওখানেই ভর্তি হবে, এবং যারা মেয়ে আছে তাদের আমাদের জামিউল মাদ্রাসা প্রায় 1.5 কিলোমিটার দূরে স্কুল আছে। স্কুলও কোনো এরকম দ্বীনী শিক্ষা হিসাবে তেমন আমাদের মেনে নিতে পারি না। হ্যাঁ, শিক্ষা আছে, শিক্ষা নাই এমন নয়, তবে দ্বীনী শিক্ষা হিসাবে আমরা মেনে নিতে পারি না। সেজন্য আমাদের উস্তাদরা এবং সিদ্দিকা মাদ্রাসার হুজুরা আছে, ওদের পরামর্শই এখানে একটা মহিলা মাদ্রাসা দিয়েছি আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে যারা মহিলা মেয়েরা ক্লাস 3 শেষ করবে তারা ক্লাস 4 এসে ভর্তি হবে, এবং ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এই দাখিল পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত গিয়ে দাখিলের পরীক্ষার সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ। ক্লাস 4 এবছর যারা ক্লাস 4 ওরা আগামী বছর ক্লাস 5 এ উঠবে। এরপরে ক্লাস 6, 7, 8, 9 এভাবে গিয়ে দাখিল পর্যন্ত দাখিলের পরীক্ষা দিবে। ক্লাস 4 থেকে নিয়ে ক্লাস 4 এর 3 পর্যন্ত আমাদের সিদ্দিকিয়া মাদ্রাসায় আছে। এরপরে দাখিল পরীক্ষার সুযোগ সুবিধার পরে উলা এবং দাওরায়ে হাদিসের মাধ্যমে আমাদের মাদ্রাসা একজন এই আমাদের শিক্ষার্থী এই একজন আলেমা হিসেবে আপনাদেরকে আমরা উপহার দিতে চাই। এটাই আমাদের কামনা এবং বাসনা।
সবাই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমাদের শিক্ষক মন্ডলী এবং যারা শিক্ষিকা আছে ওদের জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।